ভারতের নবজাগরণের অন্যতম পথিকৃৎ মানবতাবাদী সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৪৯তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হল শরৎ সংস্কৃতি পরিষদের উদ্যোগে। এদিন সকালে ত্রিপুরা স্টেট মিউজিয়ামের সামনে তার প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে আবৃত্তি ও সঙ্গীত পরিবেশিত হয়ে শরৎচন্দ্রকে স্মরণ জানানো হয়। অনুষ্ঠানে আলোচনা করেন শরৎ সংস্কৃতি পরিষদের সম্পাদক শ্রী মিলন চক্রবর্তী। তিনি বলেন, শরৎচন্দ্র তার সাহিত্যে মানবতার উন্নত রূপ, ভ্রাতৃত্ব ও মাতৃত্বের আদর্শ তুলে ধরেছিলেন। চরিত্র সৃষ্টির মধ্য দিয়ে তিনি দেখিয়েছিলেন কিভাবে সামন্ততান্ত্রিক শাসন ব্যবস্থা, শোষণ এবং রক্ষণশীলতার শেকল ভাঙতে হয়। তার কলমে প্রতিফলিত হয়েছে সমাজ বিপ্লবের জয়গান এবং আধুনিক নারীর আত্মপ্রকাশ। নমস্কার, আমরা শরৎ সংস্কৃতি পরিষদ অমর কথা সাহিত্যিক মানবতাবাদীর প্রতিমূর্তি যিনি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৪৯তম জন্মবার্ষিকীতে আজ আমরা এখানে সংক্ষিপ্ত যে অনুষ্ঠান করেছি, সেই অনুষ্ঠানে আমরা কাজ আরম্ভ করেছি। আমরা মনে করি শরৎচন্দ্র এমন একটা সময় জন্মগ্রহণ করেছিলেন যখন দেশের স্বাদেশিকতা আন্দোলনের একটা চরম অবস্থা, এবং সেই সময় তিনি এই সমস্ত আন্দোলনের প্রতি নিজের সহমর্মিতা প্রকাশ করেছিলেন এবং তার সাহিত্যের মধ্যে ফুটে উঠেছিল বিভিন্ন তখনকার সমাজের বিভিন্ন চরিত্রগুলো। তিনি খুব দরিদ্রের মধ্যে যেহেতু জীবন কাটিয়েছেন, সেজন্য তাকে সমাজের নিপীড়িত, শোষিত, বঞ্চিত মানুষের কথাই বিশেষ করে তিনি ফুটিয়ে তুলেছেন। এবং তখনকার সময়ে যে স্বাধীনতা আন্দোলনের বিপ্লবীরা যারা ছিলেন, সেই বিপ্লবীদের প্রতি ছিল তার অগাধ শ্রদ্ধা, এবং বিপ্লবীরাও প্রয়োজনে শরৎচন্দ্রবাবুর কাছে আসতেন, ওনার পরামর্শ নিতেন এবং সেই বিপ্লবীদের উৎসাহিত করার জন্য বিপ্লব কীভাবে হওয়া দরকার তার জন্যই তিনি পথের দাবি নামক উপন্যাসটি রচনা করলেন। সে সময়ের রক্ষণশীল সমাজ ও ব্রিটিশ শাসকরা শরৎচন্দ্রের সাহিত্যের বিরোধিতা করলেও সাধারণ পাঠক সমাজ সারা ভারতবর্ষে তাকে অন্তরে স্থান দিয়েছিলেন। বাংলা সাহিত্যের সীমা পেরিয়ে শরৎচন্দ্র হয়ে উঠেছিলেন সর্বভারতীয় লেখক। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, নেতাজি সুভাষচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায় সহ দেশের আপোষহীন বিপ্লবী ধারার ব্যক্তিত্বদের কাছে শরৎ সাহিত্য ছিল অনুপ্রেরণার উৎস। তবে স্বাধীনতার পরও শরৎচন্দ্রের সাহিত্য রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পায়নি। শ্রী মিলন চক্রবর্তী তার বক্তব্যে উল্লেখ করেন, আজকের সময়ে যখন সমাজ নীতি ও নৈতিকতার গভীর সংকটে নিমজ্জিত, তখন শরৎচন্দ্রের সাহিত্য আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। তার মানবতাবাদী দৃষ্টিভঙ্গি ও সমাজ সংস্কারের আহ্বান আজও তরুণ প্রজন্মকে পথ দেখাতে পারে। তাই তিনি যুব সমাজকে শরৎ সাহিত্য পাঠ ও চর্চায় এগিয়ে আসার আহ্বান জানান। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।